আমি চৈতালি চলে এলাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। আজ আমি করে দেখাবো মূলো আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছগুলো এরকম সাইজের, এর চেয়ে বড় ট্যাংরা মাছ না হলেও চলবে, এরকম সাইজই দিয়েই ভালো লাগবে। এরকম লম্বা লম্বা করে মূলো কেটে নিয়েছি, আলুও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর বড়িটা আমি ভেজে রেখেছি। আদা লাগবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগবে। নুন হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে এবার এর মধ্যে আবার হলুদ মাখাচ্ছি, লবণ, নুন হলুদ মাখিয়েছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেলটা মাখিয়ে নিলে এই যে ট্যাংরা মাছ যেহেতু আঁশ নেই, গায়ে ছিটে আসে, তো কড়াইতে দিলে মানে তেলের মধ্যে দিলে আর কি সেটা ছিটে আসবে না। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই দিয়ে দেবো। এগুলোকে নুন দিয়ে হালকা ভাপিয়ে নেবো আর আলুটা এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা দেখুন এরকমভাবে নরম করে ভেজে নিতে হবে। তুলে নেওয়ার পর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোগুলো কেটে নাড়িয়ে গ্যাসটা সিমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। এটা নরম হয়ে গেছে টমেটোটা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা মানে জিরে গুঁড়োটাকে মেশিনের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি একসঙ্গে, লঙ্কা আর ধনে। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ একটু হলুদটা দিয়ে নিই, তারপর বলছি। ওই টমেটোর মধ্যেও তো একটু লবণ দেওয়া হয়েছিল। এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা এরকম হয়ে আসলে এবার এর মধ্যে মূলোগুলো দিয়ে দেবো। মূলোগুলো দিয়ে একটুখানি সামান্য কষিয়ে নেব। মূলোগুলো একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো একটু ছাড়িয়ে, আর আলুগুলোও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা, একটুখানি নাড়িয়ে নিয়ে মানে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আলু মূলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল আমার রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনির ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।